অস্ট্রেলিয়ায় কাজ করার আসল উপায়টা কি? চলুন এবার আমরা 3টি আসল আর বৈধ ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলি। প্রথমটা হলো সাবক্লাস 4H2, যেটাকে বলে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা। এটার জন্য কি লাগে? কোনো একটা দক্ষ পেশায়, যেমন কনস্ট্রাকশন বা কার্পেন্ট্রি, কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। আইএলটিএস স্কোর লাগবে ন্যূনতম 4.5, আর সবচেয়ে জরুরি, অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি থেকে একটা চাকরির অফার থাকতে হবে। এটা কিন্তু 2 থেকে 4 বছরের একটা অস্থায়ী ভিসা। এরপর যেটা আছে সেটা হলো সাবক্লাস 189। এটা কিন্তু সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর ভিসা। এটার জন্য সাধারণত মাস্টার্স বা পিএইচডি লেভেলের পড়াশোনা লাগে, আইএলটিএস স্কোরও বেশ ভালো লাগে, আর পয়েন্ট সিস্টেমে আপনার দক্ষতা, বয়স, অভিজ্ঞতা মিলিয়ে কমপক্ষে 65 পয়েন্ট পেতে হয়। এর জন্য কোনো স্পন্সর লাগে না। আর 3 নম্বর অপশনটা হলো সাবক্লাস 190। এটাও একটা পিআর ভিসা, আর এর শর্তগুলো অনেকটাই আগেরটার মতোই, কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। এটার জন্য অস্ট্রেলিয়ার কোনো একটা রাজ্য সরকারের নমিনেশন লাগে, মানে কোনো একটা স্টেটকে আপনাদের স্পন্সর করতে হবে। তো আমরা তো 3টা ভিসার কথা জানলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি কথাটায় আসি। ভিসার ক্যাটাগরি যাই হোক না কেন, আসল চাবিকাঠি কিন্তু একটারই, আর সেটা টাকা নয়, সেটা হলো আপনার ব্যক্তিগত যোগ্যতা। প্রতারক এজেন্সিগুলো প্রায় একটা বিশাল অঙ্কের কথা বলে, ধরুন 20 লাখ টাকা। এই বড় অঙ্কটা দেখিয়ে তারা আসলে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু আসল সত্যিটা হলো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সিস্টেমে এই টাকার কোনোই দাম নেই। টাকা দিয়ে যোগ্যতা কেনা যায় না। তাহলে আসল জিনিসটা কি? আপনার স্কিল, আপনার পড়াশোনা, আপনার কাজের অভিজ্ঞতা, আর আপনার ইংরেজি ভাষার দক্ষতা। হ্যাঁ, আপনার যোগ্যতাই হলো আসল কারেন্সি, টাকা নয়। চলুন এবার একটু বাস্তবতার মুখোমুখি হই। নিজেকে নিজে প্রশ্ন করা যাক, যদি আইএলটিএস সার্টিফিকেট না থাকে, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি খুব একটা ভালো না হয়, অথবা কোনো দক্ষ কাজের সার্টিফিকেট সহ অভিজ্ঞতা না থাকে, তাহলে সত্যি বলতে অস্ট্রেলিয়ার কাজের ভিসার পথটা এই মুহূর্তে আপনার জন্য নয়। এখন প্রশ্ন হল, এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচবেন কিভাবে? কিভাবে নিজের কষ্টার্জিত টাকা আর ভবিষ্যৎটা সুরক্ষিত রাখবেন? খুব সহজ 3টা পদক্ষেপ আছে। প্রথমত, আর সবচেয়ে জরুরি, সবার আগে নিজে রিসার্চ করে দেখুন আপনার যোগ্যতা আছে কিনা। দ্বিতীয়ত, যে কোনো তথ্য যেখান থেকে পান না কেন, সেটা অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিন। আর তৃতীয়ত, সব সময় মনে রাখবেন, একটা ভালো এজেন্সি আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু তারা ভিসা বিক্রি করতে পারে না। একটা ভালো আর একটা প্রতারক এজেন্সির মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। একটা ভালো এজেন্সি আপনার আসল যোগ্যতা দেখে আপনাকে সঠিক পরামর্শ দেবে, আর একটা প্রতারক এজেন্সি আপনাকে একটা অসম্ভব স্বপ্ন বিক্রি করার চেষ্টা করবে। এই আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন নিজেকে করুন, আপনার অস্ট্রেলিয়ার স্বপ্নটা কি আসল তথ্যের উপর দাঁড়িয়ে আছে, নাকি কোনো প্রতারকের দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির ওপর? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আপনার ভবিষ্যৎ পথটা ঠিক করে দেবে। এই বিষয়গুলো জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এগুলো শুধু কিছু তথ্য না, এগুলো আপনার কষ্ট করে জমানো টাকা আর আপনার পুরো ভবিষ্যৎকে বাঁচানোর একটা উপায়। যারা অস্ট্রেলিয়া একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তাদের জন্য প্রত্যেকটা কথা মন দিয়ে শোনাটা ভীষণ দরকারি। তো চলুন আগে বুঝি এই প্রতারণার ফাঁদটা আসলে কি। কিছু এজেন্সি অস্ট্রেলিয়াকে এমনভাবে তুলে ধরে যেন সেখানে যাওয়াটা স্রেফ ছেলে খেলা, কিন্তু তারা যে লোভনীয় কথাগুলো বলে তার সাথে বাস্তবতার, মানে আসল সত্যির কোনো মিলই নেই। এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন। একদিকে প্রতারকরা কি বলছে? তারা বলছে টাকা দিন, ভিসা নিন। কিন্তু অস্ট্রেলিয়ার আসল নিয়মটা কি? এটা একটা স্কিল বেসড সিস্টেম, মানে দক্ষতার উপর নির্ভরশীল। প্রতারকরা বলে আইএলটিএস লাগবে না, কিন্তু সত্যিটা হলো ইংরেজি জানা আবশ্যক। তারা বলে কোনো দক্ষতার দরকার নেই, কিন্তু বাস্তবতা হলো নির্দিষ্ট যোগ্যতা থাকাটা বাধ্যতামূলক। দুটো পুরোই উল্টো, তাই না? এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে যে অস্ট্রেলিয়া একটা উন্নত ইংরেজিভাষী দেশ। তারা কিন্তু অদক্ষ কর্মী খোঁজে না, তারা খুঁজে দক্ষ আর যোগ্য মানুষ। টাকা দিয়ে এখানে ভিসা কেনার কোনো সুযোগই নেই।